কুকুর যেমন বসে থাকে মালিক কখন খেতে দেবে, আর আমাদের অবস্থা ঠিক তেমন হয় বাবু। বৌমা যখন ঘরে আসবে তখন বৌমার মুখ পানে চেয়ে বসে থাকবে কখন দুটো খেতে দেবে। তো গৌরাঙ্গ সুন্দর কলিযুগের মাঝে গৌর হয়ে এসে মহাপ্রভু নাম বিলিয়েছে। কলিহত জীবকে ডেকে বললেন, জীব একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো। হরিনাম বিনা জীবে নাই কোনো সম্ভব। শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলেন, কৃতে যোদ্ধায় তো বিষ্ণু ত্রেতায়ং যা যত মখই দা পরে পরিচর্যায়ং কালো তধরি সংকীর্তন আদৌ। সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত, দাপর যুগে পরিচর্যা করে ভগবান পাওয়া যেত, আর কলিযুগে একমাত্র সম্বল ভুবন মঙ্গল হরিনাম। কেননা সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। তাই শুধু যে হরি বললে কৃপা হবে, সত্য যুগের মানুষের মধ্যে এই বিশ্বাস ছিল না। তাই তারা হাজার হাজার বৎসর প্রচণ্ড গরমে তারা ওই যে পাহাড়ের গুহার ভিতরে বসে তপস্যা করেছে, প্রচণ্ড শীতে বরফের ভিতরে বসে তপস্যা করেছে, জলের মধ্যে বসে তপস্যা করেছে, তারপরে ভগবানের কৃপা পেয়েছে। ত্রেতা যুগ এসেছে, 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ পড়ে গেল, রইল 10,000 বৎসর। ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পেয়েছে। দাপর যুগ এসেছে, 10,000 থেকে আর একটা শূন্য বাদ পড়ে গেল, রইল 1,000। দাপর যুগের মানুষ পূজা অর্চনা করে ভগবান পেয়েছে। এরপরে কলিযুগ এসেছে, 1,000 থেকে আর একটা শূন্য বাদ পড়ে গেল, রইল কত বাবা? 100 বছর। 100 বছর কিন্তু মানুষ আর বাঁচে না। 60 থেকে 70 বছর, তাও আবার কোনো রকমে। তবে এই আয়ুগুলো কিন্তু আমাদের নিজেদের আয়ু নয় বাবা, অন্যের কাছ থেকে ধার নেওয়া। কেমন? যদি বলেন কেমন, না ভগবান যখন সৃষ্টি করতে শুরু করেছিলেন ঠিক সেই সময় প্রথমে সৃষ্টি করেছিলেন গাধাকে। গাধাকে সৃষ্টি করবার পরে বললেন, তুই গাধা, তোর কাজ হচ্ছে আজীবন কঠোর পরিশ্রম করা, অন্যের বোঝা বয়ে বেড়ানো। তোর আয়ু দিলাম 50 বছর। না প্রভু, এই কঠিন জীবন পেয়ে আমি এত বছর বাঁচতে চাই না, তুমি দয়া করে আমার আয়ুটা কমিয়ে দাও না প্রভু। তা 50 থেকে 30 বছর বাদ দিয়ে দিয়েছে, রইল তার 20 বছর। এরপরে কুকুরকে সৃষ্টি করলেন। কুকুরকে সৃষ্টি করবার পরে বললেন, তুই হলি মানুষের বিশ্বস্ত প্রাণী, জীবের বিশ্বস্ত প্রাণী তুই, তুই অন্যের এঁঠো খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু দিলাম 30 বৎসর। না প্রভু, আমি এতদিন বাঁচতে চাই না, তুমি দয়া করে আমার আয়ুটা অর্ধেক করে দাও না প্রভু। 30-এর অর্ধেক করে দিয়েছেন। এবার সৃষ্টি করলেন কাকে? বানরকে। বানরকে সৃষ্টি করবার পরে বললেন, তুই বানর, তোর কাজ হচ্ছে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ানো, আর বিনোদন দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়াই হচ্ছে তোর একমাত্র কাজ। তোর আয়ু দিলাম 20 বৎসর। না প্রভু, আমি অন্যে এই এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াবো, কত কষ্টের জীবন আমার। না প্রভু, আমি এতদিন বাঁচতে চাই না, তুমি দয়া করে আমার আয়ুটা অর্ধেক করে দাও। 20-এর অর্ধেক করে দিল, রইল কত তাহলে? 10। এবার মানুষকে সৃষ্টি করবার পরে বললেন, তুই হলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, বিবেক দিলাম, জ্ঞান দিলাম, বৈরাগ্য দিলাম, কৃষ্ণ বলবার মতো বদন দিলাম, তোর আয়ু দিলাম 20 বৎসর। না প্রভু, এত বিশাল জীবন পেয়ে, মহৎ জীবন পেয়ে মাত্র 20 বৎসর পরমায়ু দিয়েছো তুমি, দয়া করে আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও না প্রভু। বলে এত বাড়ানো যাবে না। বলে এক কাজ করো প্রভু, গাধার কাছ থেকে
কুকুরের কাছ থেকে, বানরের কাছ থেকে যে আয়ুটা তুমি বাদ রেখেছো, ওই আয়ুগুলো তুমি আমার আয়ুর সাথে জোড়া দিয়ে দাও। ভগবান মনে মনে বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তোরা তো বুঝলি না, বেশ দিয়ে দিলাম। সেই থেকে মানুষ প্রকৃত মানুষের মতো 20 বৎসর বাঁচে বাবা। তারপরে আর 30 বৎসর ওই গাধার মতো সংসারের বোঝা টেনে বেড়ায়। গাধার জীবন নিজেরাই বেছে নিলাম। তারপরে আর 15 বৎসর কুকুরের মতো জীবন যাপন করি। কেমন? একবার যখন ছেলে মেয়ে বিবাহ হয়ে যাবে, ঘরে যখন বৌমা আসবে, তখন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ওই বৌমার মুখ পানে চেয়ে বসে থাকবে, কখন আমায় দুটো খেতে দেবে। কুকুর যেমন বসে থাকে, মালিক কখন খেতে দেবে। আর আমাদের অবস্থা ঠিক তেমন হয় বাবু। বৌমা যখন ঘরে আসবে, তখন বৌমার মুখ পানে চেয়ে বসে থাকবে, কখন দুটো খেতে দেবে। এইভাবে চলে গেল 15 বৎসর। আর 10 বৎসর আমরা এই বানরের মতো জীবন যাপন করি। সেটি কেমন? এক বাবা যদি 4টে সন্তান থাকে, তখন বাবাকে ভাগ করা হয়। এই তুই বড় ভাই, তুই 2 মাস খেতে দিবি বাবা। তুই মেজো, তুই 2 মাস। তুই সেজো, তুই 2 মাস। আরে তো ছোট, এ কয় মাস? 2 দিন দেবে না, এ 15 দিন দেবে। 15 রাত দিতে হবে না, 2 দিন দিস। কেন? কোনো সন্তান কি বলতে পারে না যে আমার বাবা মা আমাকে তো কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা মাকে আমি খেতে দেব? এটা কেউ বলতে পারে না। বৃদ্ধ যখন হয়ে যাবে বাবা মা, তখন বানর যেমন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, আর সেই জীবনে আমাদের পরিণতি কি হয়? যখন এই ছেলের বাসায় 2 মাস হয়ে যাবে, লাফ দিয়ে অন্য ছেলের বাসায় গেল। ওই ছেলের বাসায় 2 মাস চলে গেল, লাফ দিয়ে আরেক ছেলের বাসায় গেল। আর সে জীবনে বিনোদন দেখি নাতি নাতনিকে আনন্দ দেওয়াই হলো কাজ। নাতি নাতনি বলবে, ঠাকুমা একটু গল্প শোনাও, হাতি ঘোড়ার গল্প, কত রং ঢং দেখি, বিনোদন দেখি। নাতি নাতনিকে আনন্দ দেওয়াই হলো সে জীবনের একমাত্র কাজ। কত কষ্টের জীবন। তাই মহাজন বললেন, কলিহত জীবকে পরিত্রাণ দেওয়ার জন্য তো মহাপ্রভু কৃপা করে হরি নাম নিয়ে এসেছেন। জীব হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু। আপনি রান্না করছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে আপনি রান্না করুন। সবজি কাটছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে কাটুন। ঘুমাতে যাচ্ছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে ঘুমাতে যান। কেননা আজকে রাত্রে ঘুমাবো, কাল সকাল হবে কিনা এটা আমি জানি বাবা। এই যে হরিনাম, হরিনাম কৃষ্ণ নাম আপনাদের মতো ভক্ত যারা করেন, হরিনাম করলে কি হয় বাবা?